আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে কাঁচা আমের ভর্তা রেসিপি নিয়ে আসছি। যা যা লাগবে: কাঁচা আম, এখানে কাঁচা আম আছে, কাঁচা কলা, লেবুর পাতা, চিনি, গলা আখের গুড়, শুকনো মরিচটাকে তেলে পরে গুঁড়ো করে নিয়েছি, লাল মরিচের গুঁড়ো, লবণ। তাহলে চলুন আমরা এটাকে ভালো করে ছিলে ধুয়ে পলে নিয়ে আসি। আমাদের আম আর কাঁচা কলা গ্রেট করা হয়ে গিয়েছে। কেউ হাতেও পলে নিতে পারেন, আবার কেউ মেশিনেও পলে নিতে পারেন। আমি এটা মেশিনে, যে গ্রেটার মেশিন আছে এটাতে আমি গ্রেট করে নিয়েছি যার যার সুবিধার্থে। এখন আমি এটাতে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো পরিমাণ মতন, আপনারা যার যার মতন বুঝে দেবেন। আমার ঘরে একটু ঝালটা কম খায় ভর্তাতে, সেজন্য আমি একটু কমিয়ে দিচ্ছি। আর লাগবে সামান্য একটু লাল মরিচের গুঁড়ো, পরিমাণ মতন চিনি, এখানে পরিমাণ মতন দেওয়া আছে। কেউ বেশি খায়, কেউ টক খায়, আমি মিডিয়াম করতেছি, না বেশি টক না বেশি মিষ্টি। আখের গলা গুড়টা দিয়ে দিচ্ছি। গুড়টা দেওয়ার চেষ্টা করবেন, কেন গুড়টার মধ্যে অনেক টেস্টটা অন্যরকম আসে। তো আমি এখানে মাখিয়ে নিয়েছি। কেউ এটাতে কাঁচামরিচ দিতে পারেন, বা বোম্বে মরিচ যেটাকে আমরা বলি সেটাও দিতে পারেন। বেশি ঝাল হওয়ার কারণে আমরা খেতে পারবো না বলে, বাচ্চারা খেতে পারবো না বলে আমরা এইভাবে অল্প পরিমাণ দিয়ে মরিচটাকে তারপরে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। কাঁচকলা ভর্তাটা দিয়ে আপনার আমটা দিয়ে কাঁচকলা দিয়ে ভর্তাটা বানিয়ে দেখবেন, অনেক মজা। আমরা খাই যখন আমের সিজন আসে, তখন আমরা কাঁচা কলা দিয়ে আমরা এভাবে আম ভর্তা করে তারপরে খাই। হয়ে গেল। ছোট বড় সবাই খেতে পারবে। অনেকে দাঁতে প্রবলেমের জন্য খেতে পারে না, চাবিয়ে খেতে পারে না, দাঁতে ধরে অথবা টকটা হয়ে যায় বেশি। তো আপনারা এভাবে করে দেখবেন, মাশাআল্লাহ করে অনেক মজা হয়েছে। আমি এটাতে শুধু ফ্লেভারের জন্য, মানে জাস্ট ভালো লাগে, গ্রানটা, এই যে এখান থেকে একটা লেবু পাতা দিয়ে দিচ্ছি। এটা আপনারা যখন খাবেন তখন মাখিয়ে নেবেন। হ্যাঁ, মাখিয়ে নেবেন। হয়ে গেল আমাদের কাঁচা কলা আর আমের ভর্তা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আমাদের লাইক ও শেয়ার করে দিবেন, বেশি বেশি করে লাইক শেয়ার করে দিবেন, যাতে করে আমরা নতুন নতুন রান্না আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, ঠিক আছে? খুবই মজা, খুবই সুস্বাদু, খেয়ে দেখবেন। ভর্তা তো আমরা কম বেশ সবাই খাই, তারপরে এই ভর্তাটার মজাটাই আলাদা। কাঁচা কলা আর আম। আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা সবাই যেন ভালো থাকি, আপনারা ভালো থাকবেন যে যার জায়গা থেকে। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমাদের সবার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।